ছোটোবেলায় আমি যখন কোনো রিলেটিভের বাড়িতে যেতাম তখন প্রত্যেকের বাড়িতেই একটা জিনিস লক্ষ্য করতাম, গীতার সারাংশ ওই দেওয়ালে টাঙানো থাকতো। তোমাদের মনে আছে? নিশ্চয়ই মনে থাকবে। আজ হঠাৎ কেন এসব বলছি? কারণ যত জীবনের দিন এগোয় তত ওই সারাংশের মর্ম আমরা বুঝতে পারি। তাই ভাবলাম তোমাদের সাথেও ওটা শেয়ার করি। হ্যাঁ, সেটার অর্থ তখন না বুঝলেও এখন এসে ঠিকই বুঝতে পারি। সত্যিই তো, আমরা কী এমন নিয়ে আসি যার জন্য আমরা কষ্ট পাই, দুঃখ পাই, চোখের জল ফেলি? একটু ভেবে দেখলে কোনো কিছুই তো আমার নয়। যা আমার সে অতীতে অন্য কারোরই ছিল, আবার ভবিষ্যতে সেটা অন্য কারোর হবে। হ্যাঁ, এখন যেটুকু আমার শুধু সেটুকুই আমার। আর সেটুকু নিয়েই যদি আমি স্যাটিসফাইড থাকি আর ভালোভাবে বাঁচতে পারি, তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হয়। আমি অন্তত প্রতিদিন তারই চেষ্টা করি একটু একটু করে। আর আমার মতামত তোমাদের সাথেও শেয়ার করলাম, যদি তোমাদের কোনো কাজে আসে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল রবিবারের। রবিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এসছিলাম রাজগুরু মার্কেটে। এখানে আমার একটু কাজ ছিল, শাড়ি আর কিছু ব্লাউজ বানানোর ছিল, তাই টেলার শপে। সামনে একটা বড় ইভেন্ট আছে, তারই প্রস্তুতি নিচ্ছি একটু একটু করে। সোমবার থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আর ওগুলো করার সময় পাবো না। তাই ভাবলাম আজকেই টুক করে গিয়ে জিনিসগুলো একটু দিয়ে আসি। কী ইভেন্ট, কেন হচ্ছে, আর কোথায় হচ্ছে, আর কিসের জন্য আমরা এত এক্সাইটেড, আমি সবই ভিডিওতে পরে পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম বিশাল মেগামার্টের দিকে। মার্চ মাসেই এখানে প্রচুর গরম পড়েছে, তাই সামারের কিছু কালেকশন এসছে কি না তাই দেখতেই বিশাল মেগামার্টের দিকে যাচ্ছিলাম। রাস্তায় দেখলাম নতুন একটা ডে ব্যাগ ফ্যাক্টরি আউটলেট বলে শোরুম খুলেছে। ভাবছি বিশালে যাওয়ার আগে ওখানে একবার যাব। আমরা গাড়িটা বিশালের সামনে পার্ক করেই ওখানে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমাদের সেরম কোনো জিনিস খুব একটা পছন্দ হলো না। যেগুলো হলো সেগুলো রেগুলার ইউজের জন্য নয়। তাই আমরা ওখান থেকে ফিরে আবারও এসেছিলাম বিশাল মেগামার্টের দিকে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ফলো ফর মোর।